2025 এসএলএসটির অনগোয়িং প্রসেস যে 17% ধরেই হবে, সেটা আজকে একটি ইংলিশ ডেলি পত্রিকায় দেখলাম, একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে। তোমাদের সাথে আমি বিষয়টা আজকে বলবো। এবং আগামীকাল কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত মামলাগুলো শুনানির জন্য লিস্টেড হয়েছে। সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল এই মামলার কালকে শুনানি আছে। দেখা যাক কালকে কিছু হয় কিনা। তবে হ্যাঁ, আমরা গতদিন যা মোটিভ দেখলাম পরিষ্কার, সরকারের সদিচ্ছা না থাকলে কিন্তু কিছু হবে না। এবং আমরা যেটা মোটিভ দেখলাম আগের দিনকে, তার বেসিসে বলছি আগামীকাল কিছু সুরাহা হবে কিনা সে নিয়ে আমার যথেষ্ট কোশ্চেন মার্ক আছে। তো ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি বা এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তোমাদের এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করো। আমি রোজ সন্ধ্যে 7টা তোমাদের কমেন্টসে উত্তর নিয়ে হাজির হই। তো প্রথমে আজকে একটি নিউজ পেপারে দেখলাম, এর গ্রুপ থেকে জাস্ট এটা পেলাম আর কি। দ্য টেলিগ্রাফ পত্রিকায় একটি আর্টিকেল, কলামে প্রকাশ হয়েছে। সেখানে পরিষ্কার লেখা আছে যে এসএসসি টু রিক্রুট টিচার উইথ 17% ওবিসি কোটা। এটা কোথায় ছাপা হয়েছে? দ্য টেলিগ্রাফ পত্রিকায়। যে এসএসসি টু রিক্রুট টিচার্স উইথ 17% ওবিসি কোটা। 17% ধরে কিন্তু এটা নাকি 2016টা রিক্রুটমেন্ট হবে, অনগোয়িং প্রসেস, এমনটা কিন্তু প্রকাশ হয়েছে। দেখো, যদিও এখন এ নিয়ে সরকার থেকে কিছু নির্দেশিকা জারি করেনি এবং এটা নিয়ে অনেক ডাউট বা কন্ট্রোভার্সি আসে, অনেকে অনেক কথা বলছো। দেখো, সরকার যে পদক্ষেপে আগাচ্ছে, যেখানে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ভেরিফিকেশন হচ্ছে এবং যেখানে পিভিআর মেডিকেল গতকাল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, সবই তো 17% ধরেই তো হচ্ছে। আচ্ছা, এবারে যেটা বলবে যে এটা করলে তো কেস হবে, কেস সব দিকেই হবে। এখন যা পরিস্থিতি, কোনো একটা বিষয়ে কিন্তু বলতে গেলে এক পক্ষ আর এক পক্ষ কিন্তু সবাই দুপক্ষ খুশি হবে না। এখন সরকার যেটা করবে, যে কোনো পক্ষ বঞ্চিত হবে, ফলে সে কেস করতেই পারে, তার রাইট সে আছে, করতে পারে সে। তো এখানে 7% ধরে করলেও যেমন একটা কেস হতো, সেখানে 2016 যারা ইন সার্ভিস তারা কেস করতেন, কারণ তারা সেই রিজার্ভেশন থেকেই তারা চাকরি পেয়েছিলেন। তাহলে এখন তাদের কি হবে একটা বিষয়। আবার যদি 17% ধরেই হয়, তাহলে সেখানেও কিন্তু কেস হবে, কেস করবে। কাজে এখন যেদিকেই যা হোক সেখানেই সমস্যা আছে। তার মধ্যে সরকারের একটা মনোভাব, পদক্ষেপ একটা বড় বিষয়। তো যেটা প্রকাশ পেয়েছে আমি তোমাদের সামনে শেয়ার করলাম। কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে তোমাদের সামনে আনার চেষ্টা করি। তো এখন দেখা যাক সরকার এই বিষয়ে কবে মুখ খোলে। তবে যা মোটিভ কিন্তু মনে হচ্ছে এখানে 17% ধরে নিয়োগ হওয়ার সম্ভাবনাটা বেশি এবং তার ফলে হয়তো কেসও হবে। আচ্ছা, এবারে যে বিষয়টা বলবো, যে আগামীকাল স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একাধিক মামলা কলকাতা হাইকোর্টে উঠছে। আমরা আগের দিন দেখলাম যে এসএসসি আইনজীবী সময় চেয়েছেন, বিষয়টাকে পোস্টপন করা হয়েছে, করতে বলা হয়েছে, পোস্টপন হয়েছে। এর মধ্যে নতুন কোনো মামলা কিছু অ্যাড হবে না বা সেখানে ফার্দার কোনো মামলার শুনানি হবে না, এই মর্মে একটা বিষয় উঠে এলো। এবং সেখানে আজকে দেখলাম, আজকে বলছি, কলকাতা হাইকোর্টে একটি শুনানি আমরা দেখলাম, যেখানে নাকি ফ্রেশারদের পক্ষে আইনজীবী বলছেন যে এখানে তো প্রক্রিয়া তো শুরু হয়ে যাচ্ছে, সরকার থেকে কমিশন পুনরায় সেখানে কাউন্সিলিং বিজ্ঞপ্তি দিয়েছে, পিভিআর মেডিকেল হচ্ছে, তাহলে এই জিনিসগুলো ফয়সলা কবে হবে? তো কাজেই এটা আগামীকাল কিন্তু কোর্টে লিস্টেড আছে।
উঠছে। বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয়, আমাদের সেদিকে প্রত্যেকের নজর থাকবে। এবারে কাল কি সুরাহা হবে, আগের দিন কি সুরাহা হয়েছিল? হয়নি। আমরা দেখলাম যে সরকারি পক্ষ থেকে সেই অর্থে কিছু ইতিবাচক দিক দেখালেন না। দেখো, ওবিসি 17% বা এক্সপিরিয়েন্সের যে 10 মার্কসটা বা এক্সপায়ারি অফ প্যানেল, এক্ষেত্রে সরকারের একটা কিন্তু মোটিভ ভীষণ এসেনশিয়াল, যেটা আমি অন্তত আগের দিন কিন্তু দেখতে পাইনি। দেখা যাক আগামীকাল কি হয়। এইবারে এক্সপিরিয়েন্সের 10 মার্কস যেমন বাতিল হবে না, বাতিল হলে বিস্তর চেঞ্জেস আসবে, পুনরায় নতুন করে সেখানে ভেরিফিকেশান, ইন্টারভিউ, কাউন্সেলিং এগুলো হবে। ঠিক তেমনই ওবিসি যদি 7% ধরে হয়, তাহলে সমস্ত কিন্তু প্রক্রিয়া পুরো মানে পুনরায় আরম্ভ করতে হবে। পুনরায় ভেরিফিকেশান, ইন্টারভিউ, কাউন্সেলিং, পিভিআর, মেডিকেল সব করতে হবে। কাজেই এক্সপিরিয়েন্সের 10 মার্কস যেমন বাদ হচ্ছে না, তবে ইন্টারভিউ আগে না পরে একটা সে নিয়ে দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব ফ্রেশার্স ভার্সেস ইন সার্ভিস, যেটা কখনোই কাম্য নয়। ফ্রেশারদের সঙ্গে ইন সার্ভিসদের কখনো কোনোদিন ঝামেলা হয়নি, হওয়ার কথা নয়, কিন্তু আগের সরকার যেটা করে গেছে সেখানে কিন্তু দ্বন্দ্ব বাদিয়ে দিয়ে গেছে। এখন গ্রুপ খুললেই পরস্পর একটা কারসাজি হচ্ছে, এটা কিন্তু কখনোই কাম্য নয়। যেমন ইন সার্ভিসটাও আমাদের শত্রু নয়, আমরা কিন্তু ওনাদের শত্রু নয়। মাঝখান থেকে কিছু মানে ব্যক্তিত্ব এটা করে দিয়ে গেছে, যার ফলটা কিন্তু আমরা এতে পাচ্ছি, ফল ভোগ করছি। তো আগামীকালের দিকে প্রত্যেকের নজর থাকবে যে কি হয়, সেন্সিটিভ বিষয়, সরকার পক্ষ থেকে কি জানানো হয় বা কি হয় না হয়। তো এবারে একটা বিষয় যেটা বারবার বলতে হচ্ছে, যে সরকারের কাছে আমাদের প্রত্যেকের আবেদন যে গ্রুপ সি গ্রুপ ডিটা রেজাল্টটা পাবলিশ করা হোক। যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়ে বসে আছে, অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছে না, রেজাল্টের অপেক্ষায় আছে যে হবে কি হবে না, তারা অন্য রাস্তা দেখবে, অন্য অপশনে যাবে, তারা যেতে পারছে না। সরকারের পক্ষ থেকে আমার বা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে একটা আবেদন যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা যেন পাবলিশ করে দেওয়া হয়। এখানে প্রায় 16 লক্ষ কিন্তু ক্যান্ডিডেটের ভবিষ্যৎ লুকিয়ে আছে এই রেজাল্টের উপরে। তো যাই হোক, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।